ক্ষমতা বা পাওয়ার ফিজিক্সের খুব সুন্দর একটা কনসেপ্ট। তো মনে করো একজন ব্যক্তি আছে এ ব্যক্তি আর একজন হচ্ছে বি ব্যক্তি। তো আমি বললাম এ ব্যক্তিকে এবং বি ব্যক্তিকে যে 10 কেজি ভরের একটা বস্তুকে আহ, 10 কেজি ভরের একটা বস্তুকে তাদের উভয়েরই হচ্ছে 10 মিটার উঠাইতে হবে। 10 কেজি ভরের একটা বস্তুকে 10 মিটার উঠাইতে হবে। লাইক আমি যদি ভূপৃষ্ঠ থেকে চিন্তা করি, এ ব্যক্তি এবং বি ব্যক্তি উভয়কে 10 কেজি ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে 10 মিটার উঠাইতে হবে। তো চিন্তা করে দেখো অভিকর্ষ ত্বরণ যদি 9.8 হয় এক্ষেত্রে উভয় ক্ষেত্রে, আহ, তো উভয় ব্যক্তির কাজ হবে আসলে, আমি যদি এখানে কাজ সমান mgh, অর্থাৎ এই সূত্রটা তো ইউজ হবে তাই না ক্ষেত্রে, ভবিষ্যৎ থেকে যদি আমরা একটা কিছুকে উপরের দিকে উঠাই। সো এই সূত্র দিয়ে আমরা যদি এক্ষেত্রে কাজটা হিসাব করি উভয় ব্যক্তির, সো উভয় ব্যক্তির কিন্তু আসলে সেম কাজটাই হবে তাই না। কিন্তু আসলে বাস্তবে ঘটনা যেটা ঘটলো আমি দেখলাম যে, মনে করো আহ, এ ব্যক্তির এই যে এ ব্যক্তির এই কাজটা করতে সময় লাগছে 10 সেকেন্ড, আর হচ্ছে বি ব্যক্তির সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড। অর্থাৎ এ ব্যক্তির চেয়ে বি ব্যক্তি কাজটা এই যে সেম পরিমাণ কাজ 5 সেকেন্ড দ্রুত করছে, অর্থাৎ অনেক দ্রুত করছে। এ ব্যক্তির তুলনায় বি ব্যক্তি কাজটা দ্রুত করছে। তো আমি যদি বিষয়টা এভাবে চিন্তা করি যে, মনে করো আহ, এ ব্যক্তির ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, তার হচ্ছে যে 10 সেকেন্ড হচ্ছে লাগছে কাজটা করতে। অর্থাৎ অর্থাৎ এ ব্যক্তি আসলে 10 সেকেন্ডে হচ্ছে এই টোটাল কাজটা করলো 980 জন। আমি চিন্তা করলাম বিষয়টাকে হচ্ছে সে 1 সেকেন্ডে আসলে কতটুকু কাজটা করলো। তাহলে আমরা যদি লিখি, তো এই যে সে 1 সেকেন্ডে আসলে এইটুকু কাজ করবে তাই না। সো এই যে 1 সেকেন্ডে এ ব্যক্তি এতটুকু পরিমাণ কাজ করলো, লাইক এক্ষেত্রে এটা হবে 98 জুল/সেকেন্ড। এই যে 1 সেকেন্ডে আসলে এই ব্যক্তি আমি দেখলাম যে 98 জুল কাজ করলো, এটাই কিন্তু আসলে ক্ষমতা, এটাই কিন্তু আসলে ক্ষমতার কনসেপ্ট। আমি যদি বি ব্যক্তির ক্ষেত্রে চিন্তা করি, তার যেহেতু সময় কম লাগছে, তাহলে সে 5 সেকেন্ড হচ্ছে সেম পরিমাণ কাজটুকু করলো। তো আমি এখন চিন্তা করতেছি, আচ্ছা 5 সেকেন্ড হচ্ছে সেম পরিমাণ কাজটুকু করলো। আমি চিন্তা করলাম 1 সেকেন্ডে চিন্তা করলাম এখন যে 1 সেকেন্ডে কী পরিমাণ করলো। আমি মানে এখানে দেখতে যাচ্ছি যে প্রত্যেকে 1 সেকেন্ডে আসলে কতটুকু কাজ করলো। যে 1 সেকেন্ডে যত বেশি পরিমাণ কাজ করবে আমরা বুঝবো আসলে আসলে এক্ষেত্রে তার ক্ষমতাটা বেশি। অর্থাৎ ক্ষমতা মানে হচ্ছে আসলে সময়ের সাপেক্ষে একটা সিস্টেম আসলে কতটুকু কাজ করতেছে বা কত দ্রুত একটা সিস্টেম কাজ করতেছে, ঠিক আছে। বা 1 সেকেন্ডে একটা সিস্টেম কতটুকু কাজ করতেছে, ঠিক আছে। তো যাই হোক, তো এই ক্ষেত্রে আমি যদি ব্যক্তির ক্ষেত্রে চিন্তা করি, সে 1 সেকেন্ড হচ্ছে এইটুকু পরিমাণ কাজ করবে, যেটা কিনা হবে আসলে আমার এখানে লেখা আছে যে 196 জুল/সেকেন্ড। অর্থাৎ এটা কিন্তু আসলে ব্যক্তির ক্ষমতা। সে এখন একটা বিষয় খেয়াল করো, এই ব্যক্তি 1 সেকেন্ডে 98 জুল কাজ করছে, আর বি ব্যক্তি 1 সেকেন্ডে 196 জুল কাজ করছে। অর্থাৎ 1 সেকেন্ডে এই ব্যক্তির তুলনায় বি ব্যক্তি আসলে অনেক বেশি কাজ করছে তাই না। এবং আসলে এটাকে আমরা এই যে 1 সেকেন্ডে এই ব্যক্তি এবং বি ব্যক্তি যে কাজটুকু করলো, এটাকে আসলে আমরা এই ব্যক্তি এবং বি ব্যক্তির ক্ষমতা হিসেবে চিন্তা করতে পারি। এই যে, ঠিক আছে। অর্থাৎ এই ব্যক্তির ক্ষমতা হচ্ছে 98 জুল/সেকেন্ড, আর বি ব্যক্তির ক্ষমতা হচ্ছে 196 জুল/সেকেন্ড। যেটা অবভিয়াসলি এই ব্যক্তির তুলনায় বি ব্যক্তির ক্ষমতাটা বেশি। সো এটাই ছিল আসলে ক্ষমতার কনসেপ্টটা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, 1 সেকেন্ডে কাজের পরিমাণ, ঠিক আছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে কাজের পরিমাণটাই হলো আসলে ক্ষমতা। অর্থাৎ আমরা আমাদের তো সিস্টেম বিভিন্ন কাজ করে তাই না, বা শক্তির পরিবর্তন করে। এই যে একটা সিস্টেম যে কাজটা করতেছে, ঠিক আছে, বা আমরা যদি দুইটা সিস্টেমকে কম্পেয়ার করতে চাই যারা হচ্ছে একটা নির্দিষ্ট কাজ করতেছে, এই যে সিস্টেমগুলো কত দ্রুত একে অপরের তুলনায় বা কত ধীরে কাজগুলো করতেছে বা শক্তির পরিবর্তন করতেছে, এটা আমরা ফিজিক্সের যে কনসেপ্টটার মাধ্যমে বুঝতে পারি, সেটাই হলো আসলে ক্ষমতা বা পাওয়ার। তো এই উদাহরণটার ক্ষেত্রে আমরা একটা মজার বিষয় দেখতে পারি। লাইক আমি তো দেখলাম যে আসলে এই ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে তার ক্ষমতাটা হচ্ছে 98 জুল, অর্থাৎ 1 সেকেন্ডে সে হচ্ছে এই পরিমাণ কাজ করলো। আর বি ব্যক্তির ক্ষেত্রে তার ক্ষমতা হচ্ছে 196, অর্থাৎ 1 সেকেন্ডে সে এই পরিমাণ কাজ করলো। তো আমি এখন দেখতে চাচ্ছি মানে ক্ষমতা হচ্ছে আসলে কত দ্রুত একটা সিস্টেম আসলে কাজ করে তাই না। তো এক্ষেত্রে যেহেতু ব্যক্তিদ্বয় একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠাইলো, লাইক এক্ষেত্রে 5 মিটার। সো আমরা এক্ষেত্রে দেখব যে ক্ষমতার মাধ্যমে আমরা দেখব যে আসলে
কে কত দ্রুত আসলে বস্তুটাকে উঠাচ্ছে, ঠিক আছে? বা এক সেকেন্ডে আসলে কে কত বেশি আসলে উচ্চতায় আসলে বস্তুটাকে উঠাচ্ছে ক্ষমতা থেকে, আসলে আমরা এই বিষয়টাও আসলে ফিল করতে পারি। লাইক আমরা যদি এক্ষেত্রে দেখি যে এক সেকেন্ডের ক্ষেত্রে কাজ হচ্ছে 98 জুল, অর্থাৎ আমরা যদি এক সেকেন্ড এর চিন্তা করি তাহলে কাজ হচ্ছে আসলে এক্ষেত্রে 98 জুল, অর্থাৎ কাজকে আমরা লিখতে পারি mgh। সো এখান থেকে আমি দেখবো যে এক সেকেন্ডে আসলে উভয় ব্যক্তি আসলে কতটুকু এইচ দূরত্ব বস্তুটা উড়াচ্ছে। তো এখান থেকে আমরা এটা ফিল করতে পারবো যে আসলে যার ক্ষমতা বেশি সে আসলে এক সেকেন্ডে বস্তুটাকে অনেক অ্যাটলিস্ট যার ক্ষমতা কম তার চেয়ে অনেক বেশি উপরে উঠাবে। সো আমরা এটাই আসলে এখানে দেখা যাচ্ছে। সো এক্ষেত্রে যদি আমি এইচ এর মানটা বের করি, সেটা আমরা মানে জাস্ট ফর্মুলা থেকে আসলে সিম্পলিফাই করে আমরা এটা বের করতে পারি। সো এক্ষেত্রে পাবো হচ্ছে 1 মিটার, অর্থাৎ এ ব্যক্তি বস্তুটাকে প্রথমে 1 সেকেন্ডে 1 মিটার উঠেছে, দ্বিতীয় 1 সেকেন্ডে 1 মিটার, এভাবে করে 5 মিটার উঠেছে। আবার বি ব্যক্তি থেকে যদি বি ব্যক্তির এই যে সিনারিও থেকে আমি যদি 1 সেকেন্ডে তার এইচ বের করতে চাই, সেটা হচ্ছে 2 মিটার, অর্থাৎ যখন এ ব্যক্তি আসলে 1 সেকেন্ডে বস্তুটাকে 1 মিটার উঠেছে, তখন হচ্ছে বি ব্যক্তি বস্তুটাকে হচ্ছে 2 মিটার উঠে ফেলছে এক সেকেন্ডে, ঠিক আছে? তাহলে 2 সেকেন্ডে হচ্ছে মনে করো 4 মিটার, বা এইভাবে করে আর কি গেছে। তো এক্ষেত্রে আমরা বিষয়টা এভাবে দেখতে পারি, তার হচ্ছে সময় লাগছিল 5 মিটার, সে হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে দুই 2 মিটার করে গেছে। তাহলে 5কে যদি আমি 2 দিই তাহলে হচ্ছে 10 মিটার, ঠিক আছে? আবার এখানে দেখো তার হচ্ছে সময় লাগছিল হচ্ছে 10 সেকেন্ড, সে প্রতি সেকেন্ড হচ্ছে 1 মিটার করে গেছে, তাহলে কিন্তু 10 আসতেছে। তো এইখান থেকে আসলে আমরা বিষয়টা ফিল করতে পারি বা প্রমাণ করতে পারি। অর্থাৎ আমি এটা বলতেছি যে আসলে ক্ষমতা মানে হচ্ছে একক সময়ে কোনো একটা সিস্টেমের কাজের পরিমাণ। যার ক্ষমতা বেশি হবে আমরা বুঝবো আসলে ওই সিস্টেমটা অনেক দ্রুত কাজটা করতেছে, এবং বা অনেক দ্রুত শক্তির পরিবর্তন বা শক্তির চেঞ্জটা করতেছে একটা সিস্টেমে আর কি। বা বা আমরা এই ক্ষমতার মাধ্যমে আসলে দুইটা সিস্টেমের কাজ করার হারটাকে আসলে তুলনা করতে পারি। এবং এই স্পেসিফিক উদাহরণের ক্ষেত্রে আমরা এটা বুঝতেছি বা এটা দেখতে পারি যে আসলে যেহেতু একটা বস্তুকে তারা উপরের দিকে উঠেছে, যার ক্ষমতা বেশি আমরা দেখলাম সে হচ্ছে খুব দ্রুত আর কি বস্তুটাকে উঠাবে, এবং প্রতি সেকেন্ডে যার ক্ষমতা বেশি সে হচ্ছে আসলে যার ক্ষমতা কম তার তুলনায় অনেক আরেকটু বেশি দূরত্ব উঠাচ্ছে। যেমন এক্ষেত্রে হচ্ছে যে যার ক্ষমতা বেশি সে 1 সেকেন্ডে 2 মিটার উঠাচ্ছে, আর যার ক্ষমতা কম সে হচ্ছে এক সেকেন্ডে 1 মিটার উঠাচ্ছে। সো এই স্পেসিফিক উদাহরণের মাধ্যমে আসলে আমরা ক্ষমতার বিষয়টা খুব ইজিলি বুঝতে পারতেছি, এবং আসলে একটা তার একটা মানে বাস্তব ফিলিংস পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখলাম যে ক্ষমতা মানে হলো সময়ের সাপেক্ষে কাজের পরিমাণ, বা একক সময়ে কাজের পরিমাণ, একক সময়ে কাজের পরিমাণ। তো সময়ের সাপেক্ষে কাজের পরিমাণ। তো আমরা বিষয়টাকে যদি একটু একটা ফর্মুলার মাধ্যমে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি ক্ষমতা পি সমান হচ্ছে ডাব্লিউ/টি। এখানে ডাব্লিউ মানে হচ্ছে ওই সিস্টেমের ওই নির্দিষ্ট সময়ে কাজ। তো ডাব্লিউ সমান আমরা লিখতে পারি এফএস। আবার একটা এখন তো এখন মনে করো আমরা জানি যে ভি সমান সমান হচ্ছে এস/টি, ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে সময়, অর্থাৎ বেগ সমান। তো এখান থেকে আমরা এস/টিটাকে স্পেসিফিকলি আমরা এখানে আলাদা করে দেখে এখানে এফ বি লিখতে পারি, অর্থাৎ ক্ষমতা সমান আমরা লিখতে পারি এফ বি। অর্থাৎ একটা সিস্টেম এর উপর একটা নির্দিষ্ট বল প্রয়োগ করার ফলে সেটা যদি ভি বেগ হয়, সেক্ষেত্রে আমরা আমাদের যদি ওই নির্দিষ্ট বল আর ওই ওই মুহূর্তে বস্তুটার বেগ জানা থাকে, তাদের গুণফলের মাধ্যমে আমরা কিন্তু ওই মুহূর্তে বস্তুটার ক্ষমতা সম্পর্কে মানে ক্ষমতার আইডিয়াটা পাবো। আবার মনে করো কাজ সমান আমরা আবার জানি, মনে করো যে যখন একটা বস্তুকে তুমি খাড়া উপরের দিকে ছুঁড়ে মারবা, অভিকর্ষ বলের ক্ষেত্রে যে কাজটা সেটা যদি আমরা চিন্তা করি, কাজ সমান আমরা লিখতে পারি হচ্ছে mgh, ঠিক আছে? সো এটাও কিন্তু আসলে ক্ষমতার একটা এক্সপ্রেশন, অর্থাৎ পি সমান mgh/t। তো আসলে এখানে আমরা মেন কথা হচ্ছে ক্ষমতা সমান হচ্ছে কাজ, কাজ বাই সময়। তো এখানে বিভিন্ন ধরনের এনি সর্ট অফ ওয়ার্ক হতে পারে। লাইক আমরা জানি যে বিভিন্ন ধরনের কাজ আছে, লাইক অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, বা আরও বিভিন্ন ধরনের আসলে কাজের বিষয়টা বা ফর্মুলাটা তো আসলে তার সিনারিওর উপর ডিপেন্ড করছে। সো এখানে আসলে আমাদের সিনারিও বুঝে বা যে ধরনের কাজ সেই ধরনের সিনারিও অনুযায়ী আসলে কাজের যে ফর্মুলা সেটা আমরা আমরা হচ্ছে হয়তো ইউজ করতে হইতে পারে। বা এটা যদি আমরা তো জানি কাজ মানে হচ্ছে আবার শক্তির পরিবর্তন। সো এটা আসলে শক্তির মাধ্যমে হয়তো বা আমাদের প্রকাশ করতে হইতে পারে আর কি এই ফর্মুলাতে। অর্থাৎ এনি সর্ট অফ কাজ আসলে যখন যে ধরনের কাজ হবে হয়তো আমাদের ওই ধরনের ফর্মুলাটা ইউজ করতে হবে। বাট ইন জেনারেল আমরা হচ্ছে সাধারণত mgh/t বা এই যে এফপি এই সূত্রটা ইউজ করে থাকি আসলে সিনারিও আসলে মানে আমাদের সিনারিও বুঝে আসলে কাজটা করতে হবে, মানে ফর্মুলাটা ইউজ করতে হবে। বাট ইন জেনারেল আমরা আসলে এইসব সূত্র ইউজ করে থাকি যখন হচ্ছে আমরা মানে মহাকর্ষ বলের সাপেক্ষে আর কি চিন্তা করি, মহাকর্ষ বলের
দ্বারা কৃত কাজ চিন্তা করি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে মনে করো একটা বস্তুকে তুমি এম ভরের একটা বস্তুকে এইচ উচ্চতা মানে এইচ উচ্চতা উঠাইলা, তখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে mgh/t। বা মনে করো একটা বস্তু আছে, সেটার উপর একটা এফ বল কাজ করতেছে, এর ফলে বস্তুটার একটা গতি হয়েছে ভি। তখন আমাদের যে ওই ক্ষেত্রে ওই সিস্টেমের ওই গতিশীল বস্তুটা যে আমরা যদি কাজটা সরি পাওয়ারটা চিন্তা করি বা ক্ষমতাটা চিন্তা করি, সেটা হবে আসলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি এফ ভি। ঠিক আছে, পারতেছি। তো এখানে একটা বিষয় হচ্ছে যে মনে করো সবসময় এই যে বল আর হচ্ছে যে এই যে বেগের দিক, এটা আসলে মানে একই দিকে বা প্যারালাল নাও থাকতে পারে, লাইক এরা একটা কোণে থাকতে পারে। তখন হচ্ছে আমরা হচ্ছে ডট প্রোডাক্টের কনসেপ্টটা নিয়ে আসবো। তখন হচ্ছে অর্থাৎ বল আর হচ্ছে যে বেগের ডট প্রোডাক্ট, তাহলে তখন আমরা এটা লিখতে পারি এফ বি কস থেটা। অর্থাৎ কস থেটাটা হচ্ছে এখানে বল আর বস্তুটা সরণের দিক বা আসলে বেগের দিকের মধ্যবর্তী কোণ। তখন আমরা আসলে এই ফর্মুলাটা ইউজ করে ক্ষমতাটা বের করতে পারি। আরেকটা কনসেপ্ট হচ্ছে ক্ষমতার মজার, সেটা হচ্ছে তাৎক্ষণিক ক্ষমতা বা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার। এটা কি আসলে? অর্থাৎ মনে করো আমরা আমরা তো বলতেছি যে একটা সিস্টেম কাজ করতেছে, এখন সময়ের সাপেক্ষে একক সময়ে বস্তুটা কাজ করতেছে বা কী পরিমাণ কাজ করতেছে, এটা হচ্ছে ক্ষমতা। তো এখন তুমি চিন্তা করে দেখো একটা সিস্টেম সব সময় কি আসলে সেম পরিমাণ কাজ করবে বা ইকুয়াল, মানে কাজের মানটা কি একটা সিস্টেমের পুরা ওই সময়টুকুতে সেম থাকবে বা ইকুয়াল থাকবে? এটা আসলে বাস্তব জীবনে আসলে এরকম তেমন একটা হয় না। তো তখন আমাদের আসলে ক্যালকুলাস ইউজ করে বা আরও স্পেসিফিকলি ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েশন ইউজ করে আমরা আসলে আহ, ক্ষমতাটা আসলে বের করতে পারি। লাইক কীভাবে? মনে করো ভাই, আসলে আমরা তো ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানি যে এটার মাধ্যমে এটা হচ্ছে যখন আমাদের একটা কিছুর মান সবসময় যখন ডিফারেন্ট হইতে থাকে, লাইক আমাদের, লাইক আমি যদি আরও স্পেসিফিকলি বলতে চাই যে আমরা যদি খুব যে কোনো একটা মুহূর্তের বা একটা তাৎক্ষণিক মুহূর্তের বা যে কোনো ক্ষুদ্র একটা সময়ের আসলে আমরা যখন কিছু নিয়ে ডিল করি, তখন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনটা ইউজ করি, তাই না? সো এখন আমি চাচ্ছি হচ্ছে এই একটা সিস্টেম, সেটা হচ্ছে একটা কাজ করতেছে। তো আমি এটা যে কোনো একটা ক্ষুদ্র মুহূর্তে বা তাৎক্ষণিক মুহূর্তে হচ্ছে ক্ষমতাটা নির্ণয় করতে চাচ্ছি। তখন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা ইউজ করে হচ্ছে ক্ষমতাটা বের করতে পারি। অর্থাৎ তখন আমাদের যে ক্ষমতাটা হবে সেটা হচ্ছে আসলে যে যে কোনো তাৎক্ষণিক মুহূর্তের কাজের আসলে এই যে অর্থাৎ আহ, ওই তাৎক্ষণিক মুহূর্তে যে কাজের একটা ফাংশন থাকবে, ওই ফাংশনটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করে দিই সময়ের সাপেক্ষে, তখন হচ্ছে আমরা ওই তাৎক্ষণিক মুহূর্তের বা ওই ক্ষেত্রে আসলে আহ, ক্ষমতাটা হচ্ছে পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ক ইন এনি পয়েন্ট অর মোমেন্ট। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এই সিস্টেমের এনি মোমেন্টে বা পয়েন্টে আমরা যখন কাজটা বের করতে চাইবো তাৎক্ষণিকভাবে, তখন হচ্ছে যে বা যখন আসলে সবসময় ক্ষমতাটা বা কাজটা সেম হবে না, কাজের পরিমাণটা, তখন হচ্ছে আমরা এইভাবে ডিফারেন্সিয়েশনের সাহায্যে ক্ষমতাটা ওই সিস্টেমে বের করতে পারি। তো এই যে ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলাটা আমরা যদি এটাকে এভাবেও লিখতে পারি, লাইক আমরা জানি যে ডিডাব্লিউ সমান সমান আমরা এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ ক্ষমতা অর্থাৎ বল আর সরণ। ঠিক আছে, এখানে ডিআর লিখতে পারি, যেহেতু এটা একটা খুব ছোট মোমেন্ট বা ছোট একটা মুহূর্তের জন্য, সেক্ষেত্রে সরণটাও খুব ছোট হবে এবং এরা হচ্ছে ভেক্টর। এখান থেকে আমরা হচ্ছে যে এই ফর্মুলাটা আনতে পারি, লাইক আমরা যে দেখছি বল আর বেগের ডট প্রোডাক্ট, তো এখান থেকে আসলে আমরা বিষয়টা দেখতে পারি ডিফারেন্সিয়েশন সাহায্যে। তো এখানে যেহেতু এটা কেন হয়েছে যে আসলে আমরা তো জানি যে আসলে এই যে কাজটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, তো এখান থেকে আসলে এটাও বলা তো দেখা যায় যে আসলে ক্ষমতাটা হচ্ছে আসলে একটা স্কেলার কোয়ান্টিটি। তো ক্ষমতার আরেকটা আহ, হচ্ছে আমরা আরেকভাবে দেখতে পারি যে আবর্ত বা ঘূর্ণন গতির ক্ষেত্রে ক্ষমতা বা অর্থাৎ একটা বস্তু ঘুরতেছে এই তো বা একটা সিস্টেম রোটেটিং সিস্টেম, ওই ক্ষেত্রে ওই সিস্টেমের যে কাজটুকু ওইটা আমরা পরিমাপ করতে পারি যে আসলে ক্ষমতার বেসিক কনসেপ্টটা দিয়ে, লাইক কাজ বাই হচ্ছে শক্তি। তো এই ক্ষেত্রে আমরা জানি যে ঘূর্ণন গতির ক্ষেত্রে কাজের ইয়াটাকে এক্সপ্রেশনটাকে আমরা টর্ক আর হচ্ছে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এর গুণফলের মাধ্যমে প্রকাশ করতে পারি। লাইক টর্ককে আমরা হচ্ছে বল ভাবতে পারি এক্ষেত্রে, যদিও টর্ক মানে হচ্ছে আর এরা আসলে ঘূর্ণন গতির ক্ষেত্রে, বাট আমরা জাস্ট এটাকে বল হিসেবে এক্ষেত্রে চিন্তা করে মনে রাখার জন্য চিন্তা করতে পারি। আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা হচ্ছে জেনারেল আমাদের যে ডিসপ্লেসমেন্ট আছে সেটা হিসেবে চিন্তা করতে পারি। যদি এগুলার আসলে আমরা জানি যে ফর্মুলা ডিফারেন্ট, আমি ওখানে যাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো যেটা বলতে চাচ্ছি
ঘূর্ণন গতির ক্ষেত্রে কাজটা হবে টর্ক আর হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের গুণফল। তো ডিভাইড বাই টি যখন আমরা করব তখন হচ্ছে আমরা এক্ষেত্রে ঘূর্ণন গতির ক্ষেত্রে ক্ষমতাটা পেয়ে যাব। অর্থাৎ টর্ক আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টি যদি আমি চিন্তা করি, তখন এটা মানে হচ্ছে আসলে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। যেমনটা আমরা দেখছিলাম যে ডিসপ্লেসমেন্ট বাই টি সমান সমান হচ্ছে বেগ। এটা তো ছিল আসলে মানে সরল রেখার ক্ষেত্রে বা মানে সমতলে বস্তুর গতির ক্ষেত্রে বা সরলরৈখিক গতির ক্ষেত্রে। বাট এটা যেহেতু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তো আমরা এটাকে বলতে পারি অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এটাকে আমরা সিম্পলিভাবে এভাবে লিখতে পারি। আমরা জানি যে টাউ থিটা বাই টি এখানে হচ্ছে এটা, আর ওমেগা মানে হচ্ছে এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো আসলে ঘূর্ণন গতির ক্ষেত্রে ক্ষমতা আমরা আসলে বিষয়টাকে এভাবে চিন্তা করতে পারি। তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে ক্ষমতার কয়েকটা এক্সপ্রেশন আমরা দেখলাম, যে আসলে আমরা যখন মহাকর্ষ বলের ক্ষেত্রে মহাকর্ষ বলের দ্বারা কৃত কাজ চিন্তা করবো তখন আসলে ক্ষমতা এক্সপ্রেশনটা এমন। আর যদি নির্দিষ্ট বেগে গতিশীল একটা বল আছে ওই সিস্টেমটার উপর প্রয়োগ, তো আমরা যদি আহ, ওই মুমেন্টে বস্তুটার বলটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকে, বেগটা সম্পর্কে আইডিয়া থাকে, তখন হচ্ছে আমরা এই সূত্রটা দিয়ে হচ্ছে ক্ষমতাটা ওই সিস্টেমে বের করতে পারবো। এনি টাইপ অফ ফোর্স, তো এখানে হয়তো ফোর্সটা সরাসরি দেওয়া না থাকতে পারে, ঠিক আছে, এনি টাইপ অফ ফোর্স। তো তখন হয়তো আমাদের সিনারিও বুঝে আগে ফোর্সটা বের করতে হইতে পারে ওই সিস্টেমের যখন ম্যাথ করবো, ঠিক আছে। অ্যাক্টিং অন দ্য সিস্টেম দ্যাট হ্যাজ টু বি ফিগার আউট, অর্থাৎ ওই বলটা হচ্ছে আমাদের বেরও আগে করা লাগতে পারে যদি সরাসরি না দেওয়া থাকে। তো এখানে আসলে আমি একটা কথা বলি যে ক্ষমতার এক্সপ্রেশনটা হচ্ছে mgh বাই টি, যদি এই ক্ষেত্রে এরকম হয় অভিকর্ষ বল দ্বারা হয়। তো এখানে হয়তো একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে এইচ আসলে সবসময় যে আহ, এখানে একটা বিষয় হচ্ছে যে এটা আসলে ভর কেন্দ্রের স্মরণ অনেক সময় আমাদের চিন্তা করতে হতে পারে। এটা নিয়ে আমি পরে কথা বলবো। বাট এখানে এটা আসলে আমাদের মাথায় রাখা লাগবে যে সবসময় আমরা যদি আমাদের এইচটা যখন আমরা দেখবো তখন আমাদের আসলে ভর কেন্দ্রের স্মরণের একটা কনসেপ্ট চলে আসে মাঝে মাঝে। যেমন আমরা যখন আহ, কুয়ার যে অঙ্কগুলো করি, যে পানি ভর্তি কুয়া, সো এটা কুয়াটা যখন আমরা খালি করি তখন যে কৃতকাজ, ওই ম্যাথগুলো আমরা যারা করছি আমরা জানি যে ওখানে একটা ভরকেন্দ্রের স্মরণ বলে একটা কথা আছে। সো এটা একটা ডিফারেন্ট আসলে কনসেপ্ট আছে, বাট এই তখন আসলে আমাদের এই কনসেপ্টটা খাটে আর কি, তো এটা আমাদের মাথায় রাখা রাখা লাগবে। সো এটা নিয়ে আমি এখন কথা বলতেছি না। আর হচ্ছে যে এই যে এমটা হচ্ছে তোমার আসলে তুমি যে সিস্টেমের উপর কাজ করতেছো ওই সিস্টেমের টোটাল যে ম্যাথসগুলা আসলে কাজ করতেছো সবগুলাই আসলে আমাদের মাথায় রাখা লাগবে। আর হচ্ছে যে আমরা যদি পানির ক্ষেত্রে চিন্তা করি, আর ট্যাঙ্কের পানি, ওখানে ওই নির্দিষ্ট ট্যাঙ্কে কতটুকু পানি ইউজ হচ্ছে আমাদের আসলে ওইটুকু পানির আসলে ম্যাচটা আসলে বোঝা লাগবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি যে আমরা যদি স্পেসিফিকলি পানির কথা বলি, পানির আসলে আমরা জানি যে ঘনত্ব যদি হয়, ঘনত্ব মানে হচ্ছে যে আহ, একক আয়তনে ভরের পরিমাণ, ঠিক আছে। ঘনত্ব মানে হলো হচ্ছে একক আয়তনে ভরের পরিমাণ, অর্থাৎ কেজি পার মিটার কিউব। তো এখান থেকে আমরা যদি ভরটা বের করতে চাই, আমি যদি পানির ক্ষেত্রে চিন্তা করি বা এনি লিকুইড, তো এখান থেকে যে আমি ভরটা বের করতে চাই, ভর সমান হয়ে যাচ্ছে রো ভি। সো এই সূত্র দিয়ে হয়তো আমাদের পানির ভরটা সরাসরি যদি দেওয়া না থাকে বের করতে হতে পারে। আবার এক্ষেত্রে আমরা যে কোন ভলিউম কোনটা ইউজ করবো, আমাদের ওই পানিটা ওই লিকুইডটা যে ফিগারে আছে ওই ফিগার অনুযায়ী কিন্তু আসলে ভলিউমের ফর্মুলাটা ইউজ করা লাগবে। কারণ আমরা জানি যে এক একটা ফিগারের ভলিউম বা এক একটা বস্তুর ভলিউম এক এক রকম, তাই না? সো এখানে ভলিউমের আসলে ফর্মুলাগুলো আমাদের জানা থাকবে লাগবে। সো এটা একটা কনসেপ্ট আসলে আমাদের বোঝা লাগবে আমরা যখন ম্যাথ করবো। আসলে আমরা যখন ম্যাথ করি আসলে ফিজিক্সে যেটা হয় যে আমাদের আসলে সিনারিওটা আগে বোঝা লাগবে, ঠিক আছে। আমাদের বেসিক কনসেপ্ট আমরা এটা ইউজ করবো, ক্ষমতা ইউজ করবো। বাট এই যে কনসেপ্টটা আসলে কীভাবে এই ওই নির্দিষ্ট ম্যাথের ক্ষেত্রে খাটতেছে, আসলে ওটা হচ্ছে আমরা প্রশ্নটা ভালো করে বুঝে সিনারিওটা বুঝে তারপর আসলে আমাদের দেখা লাগবে, ঠিক আছে, আমরা যখন ম্যাথটা সলভ করবো। তো আসলে আমরা যদি ক্ষমতার একক নিয়ে একটু দেখি, তো ক্ষমতা মানে তো আমরা জানি কাজ বাই সময়। তো কাজের একক হচ্ছে জুল, আমরা যদি এসআই চিন্তা করি, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো এক্ষেত্রে আমরা ক্ষমতার একক লিখতে পারি হচ্ছে জুল পার সেকেন্ড। তো এটাকে আমরা ওয়াটও লিখতে পারি এসআই, আমরা জানি যে ক্ষমতার একটা একক হচ্ছে ওয়াট, ঠিক আছে। তো এটাকে অনেক সময় কিলোওয়াটে প্রকাশ করা হয় যখন ওয়াটকে হচ্ছে 1000 দিয়ে গুণ দেওয়া হয়। তো আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে এক জুল পার সেকেন্ড মানে হচ্ছে 1 ওয়াট, এটা আমি বুঝতেছি। আবার এটাকে মেগাওয়াটও বলা হয়, লাইক আমরা যখন বৈদ্যুতিক ব্যবহারিক একক, এটাকে মেগাওয়াট তখন মানে বিদ্যুতের ক্ষেত্রে বা বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো যে 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 আছে ওখানে যে আমরা বলে থাকি যে একটা বিদ্যুৎ কেন্দ্রে হচ্ছে 5 মেগাওয়াট ক্ষমতা প্রডিউস হয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে
ওই নির্দিষ্ট বিদ্যুৎ কেন্দ্রে যে 5 মেগাওয়াট বিদ্যুৎ প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 5 × 10⁶ পরিমাণ জুল শক্তি হচ্ছে সে মানে এই শক্তিটা ব্যবহার করে সে হচ্ছে কাজ করতে পারে, ঠিক আছে, বা এতটুকু পরিমাণ শক্তি সে হচ্ছে মানে প্রডিউস করতে পারে, এবং যে শক্তিটা কিনা 1 সেকেন্ড হচ্ছে ইউজেবল, ঠিক আছে, মানে 1 সেকেন্ড, অর্থাৎ এক্ষেত্রে 1 সেকেন্ড হচ্ছে 5 × 10⁶ জুল পরিমাণ কাজ করা যায় ওই বিদ্যুৎ কেন্দ্রে, যে এতটুকু পরিমাণ, যে মানে যতটুকু পরিমাণ শক্তি উৎপন্ন হয়, মানে ক্ষমতা, মানে আমি যেটা বলতে চাচ্ছি এখানে মনে করো 5 মেগাওয়াট আছে, এটা যদি বলা থাকতো যে 10 মেগাওয়াট, তখন আমরা বুঝতাম হচ্ছে 10 মেগাওয়াট মানে কি, আমরা যদি ওয়ার্ডে নিয়ে যাই 10 × 10⁶, তাই না, তো ওয়ার্ড, তো এর মানে হচ্ছে একটা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 10 × 10⁶, মানে হচ্ছে এটা হচ্ছে 1 সেকেন্ডে, আমরা আসলে এটাকে এভাবে চিন্তা করতে পারি, 1 সেকেন্ডে সে হচ্ছে 10 × 10⁶ জুল পরিমাণ কাজ করতে পারে বা শক্তির পরিবর্তন করতে পারে, ঠিক আছে। তো ক্ষমতা আরেকটা হচ্ছে অসক্ষমতা, যেটা কিনা একটু প্রিমিটিভ একক, বাট এটা আসলে অনেক ইউজ হয়। তাই আমরা যদি গাড়ির ইঞ্জিন অনেক সময় শুনছি যে গাড়ির ইঞ্জিন হচ্ছে এত এইচপি বা এত হর্স পাওয়ারের। তো যাই হোক, তো 1 হর্স পাওয়ার মানে হচ্ছে, আমি যদি লিখি 746 ওয়াট, তো এখানে এটাই দেওয়া আছে, হর্স পাওয়ার মানে হচ্ছে 1 সেকেন্ডে, আসলে আমি যদি ওয়ার্ডে চিন্তা করি 1 সেকেন্ডে 746 জুল পরিমাণ কাজ। তো 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 জুল। তো আমাদের যদি কখনো মনে করো 5 HP দেওয়া থাকে, হর্স পাওয়ার দেওয়া থাকে, এবং বলা হলে এটাকে ওয়ার্ডে নিয়ে যেতে, তো তখন আমরা হচ্ছে সিম্পলি এটাকে হচ্ছে 746 দিয়ে গুণ দিয়ে দেবো, তখন হচ্ছে আমরা ওটাকে ওয়ার্ডে নিয়ে যেতে পারবো, ওটা হচ্ছে ওয়ার্ডে চলে যাবে। আবার মনে করো ওয়ার্ডে দেওয়া আছে লাইক 50 ওয়াট দেওয়া আছে, এটাকে যদি আমরা সিম্পলি 746 দিয়ে ভাগ দিয়ে দিই, তখন হচ্ছে এটা যেটা আসবে সেটা হচ্ছে এইচপিতে চলে আসবে, ঠিক আছে, এটা হচ্ছে দেখার বিষয়। তো তো আসলে ক্ষমতার সাথে এনার্জির একটা খুব সুন্দর সম্পর্ক আছে, লাইক আমরা তো ক্ষমতা মানি কি বলতেছি, ক্ষমতা মানি বলতেছি হচ্ছে একক সময় কাজের পরিমাণ, অর্থাৎ কাজ, এখানে কাজের কনসেপ্টটা চলে আসে। আর কাজ মানে কি, আমরা কি জানি যে ট্রান্সফার অফ এনার্জি, হাউ মাচ এনার্জি ইউজড ইন দ্য সিস্টেম, তাই না, অর্থাৎ কাজের সাথে হচ্ছে শক্তির একটা সম্পর্ক আছে। আর শক্তি মানে কি, টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক, তাই না। আহ, আবার আমরা কাজ মানে, ক্ষমতা মানে কি বলতেছি যে পাওয়ার, হাউ কুইকলি এনার্জি ইজ ইউজড অর ট্রান্সফার, অর্থাৎ আমরা যে লিখতেছি, আমি এটা বলতে চাচ্ছি, তো আমি যদি এই কনসেপ্টটা দিকে খেয়াল করি, যে পাওয়ার মানে বলা হচ্ছে যে হাউ কুইকলি এনার্জি ইজ used or transferred, or how quickly the work is done by the system or on the system, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ক্ষমতা মানে আমি লিখতে পারি কাজ বাই হচ্ছে সময়, অর্থাৎ কত তাড়াতাড়ি আসলে একটা সিস্টেম, আমরা যদি একটা সিস্টেমের ক্ষমতা চিন্তা করি, এবং আমরা লিখতেছি যে ক্ষমতা মানে হচ্ছে কাজ বাই সময়, তো আমরা এর মাধ্যমে বুঝতেছি যে আসলে ওই সিস্টেমটা একটা নির্দিষ্ট সময়ে কত দ্রুত বা একক সময়ে কত দ্রুত আসলে কাজটা করতে পারতেছে। আবার কাজ মানে জানি যে আমরা শক্তির পরিবর্তন বা কাজের সাথে একটা শক্তির সম্পর্ক আছে, তো ওখান থেকে বলতে পারি যে ক্ষমতা মানে হলো একটা সিস্টেম কত দ্রুত, হাউ কুইকলি এনার্জিকে বা শক্তিকে ট্রান্সফার করতেছে বা ট্রান্সফর্ম করতেছে আর কি, ওই সিস্টেম থেকে হয়তো অন্য একটা সিস্টেমে, বা ওই সিস্টেমের কোনো একটা কাজ করার জন্য আর কি। সো এখান থেকে আসলে আমরা ক্ষমতাকে এনার্জি বাই টি, অর্থাৎ এভাবে লিখতে পারি যে শক্তি বাই সময়, অর্থাৎ শক্তি একক সময় কী পরিমাণ শক্তির আসলে ট্রান্সফর্ম করছে, ওটাকে যদি আমি বলি, এবং একক সময়, অর্থাৎ একক সময় আসলে কী পরিমাণ শক্তির পরিবর্তন হলো, ওইটাকেও আসলে আমরা ক্ষমতা হিসেবে চিন্তা করতে পারি। সেখান থেকে আমরা যদি ওই সময় শক্তিটুকু বের করতে চাই, তখন আমরা লিখতে পারি যে সেটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, ই সমান সমান হচ্ছে যে পিটি, মানে আমরা তো সার্কিট যখন পড়ছিলাম ভি সমান সমান, সরি, পি সমান সমান ভিআই লিখছিলাম, তাই না, এটা ছিল আসলে তড়িৎ ক্ষমতা, তাই না। তো এটার সাথে মানে আমি এটা বুঝে যাচ্ছি যে ক্ষমতার সাথে আসলে শক্তির একটা সম্পর্ক আছে, ঠিক আছে, মানে ক্ষমতা মানে হলো, যেহেতু এটার সাথে আসলে কাজের সম্পর্ক আছে, সো এখান থেকে আসলে কনসেপ্টটা আসছে। তো আমরা যদি আসলে ক্ষমতার আসলে উদাহরণের তো অভাব নাই, সব কিছুরই একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে। একটা সিস্টেম
কাজ করতেছে, তার মানে সে শক্তির পরিবর্তন করতেছে। আমি এটা বলতে চাচ্ছি, একটা সিস্টেম যখন কাজ করে তখনই আসলে তো ক্ষমতার কনসেপ্টটা চলে আসতেছে, তাই না? তার মানে ওই সিস্টেমের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, ঠিক আছে? আবার কাজ মানে আমরা জানি যে শক্তি, কাজের সাথে একটা শক্তির সম্পর্ক আছে, ঠিক আছে? অর্থাৎ কি কত দ্রুত শক্তির চেঞ্জ করলো বা কত দ্রুত শক্তিটাকে ইউজ করলো, তখনও আসলে ক্ষমতার কনসেপ্টটা হচ্ছে চলে আসে। এবং প্রত্যেকটা সিস্টেম যে কিনা কাজ করার সামর্থ্য রাখে, তার সাথে আসলে ক্ষমতা বা তার ওই সিস্টেমের একটা ক্ষমতা আসলে আছে, ঠিক আছে? এখন একটা সিস্টেমের ক্ষমতা বেশি, তার মানে সে খুব দ্রুত কাজটা করতে পারে। একটা সিস্টেমের ক্ষমতা কম, তার মানে সে খুব আস্তে কাজটা মানে খুব স্লোলি হয়তো কাজ করে বা শক্তির পরিবর্তন করে। এখন কী ধরনের কাজ করে, লাইক আমরা যদি একটা গাড়ির কথা চিন্তা করি বা একটা বিদ্যুৎ, আমরা এখানে বিভিন্ন উদাহরণ দেখতে পারি আসলে আরও স্পেসিফিকলি। যে মনে করো বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন মেগাওয়াটের বিদ্যুৎ উৎপন্ন হয়। এখন একটা বিদ্যুৎ কেন্দ্রের টোটাল মনে করো বিদ্যুৎ উৎপন্ন হয়েছে 1 মেগাওয়াট মাত্র। মানে মাত্র না, আমি যেটা বুঝাতে চাচ্ছি যে তার মানে সে 1 সেকেন্ডে এত ওয়াট 1 × 10⁶ জুল পরিমাণ কাজ করার সামর্থ্য রাখে, তাই না? বা কাজ করে। আবার আরেকটা বিদ্যুৎ কেন্দ্রে মনে করো 6 মেগাওয়াট, তখন সে 1 সেকেন্ডে বেশি পরিমাণে কাজ করবে, তাই না? আবার মনে করো যে কোনো মেশিন, যে মেশিনের ক্ষমতা বেশি, সে 1 সেকেন্ডে অত মানে অনেক দ্রুত কাজ করবে। লাইক আমরা যদি দুইটা মেশিন চিন্তা করি, একটা মেশিনের ক্ষমতা বেশি আর একটা কম। যার ক্ষমতা বেশি সে হচ্ছে যে খুব দ্রুত আসলে সে তার সেই মেশিনের স্পেসিফিক যে কাজটা করার জন্য তাকে বানানো হয়েছে, সে তত দ্রুত কাজটা করবে। লাইক মনে করো একটা ফ্যান বা একটা বাল্ব, মনে করো আমরা যদি একটা ফ্যানের কাছে চিন্তা করি, তো ওই ফ্যানের ক্ষমতা বেশি, তার মানে সে খুব দ্রুত তার ইলেকট্রিক্যাল এনার্জিটা ইউজ করবে, বা তার ঘূর্ণন গতিটা খুব দ্রুত হবে, বা এই টাইপ। বা আমরা আরও, আমি যেটা বলতে চাচ্ছি আরও স্পেসিফিকলি একটা গাড়ির ইঞ্জিনের কথা চিন্তা করতে পারি, বা একটা লাইটের ক্ষেত্রে চিন্তা করতে পারি। তো আমি যদি একটা কার ইঞ্জিনের কথা চিন্তা করি, মনে করো দুইটা গাড়ি আছে, একটার ইঞ্জিনের ক্ষমতা আমি যদি লিখি কার ইঞ্জিন বা এনি টাইপ অফ ভেহিকেল চিন্তা করো, একটার ক্ষমতা মনে করো হচ্ছে 280 হর্স পাওয়ার, আরেকটার ক্ষমতা হচ্ছে মনে করো আমি জানি না এটা বাস্তব নাকি, বাট 400 হর্স পাওয়ার হইতে পারে। তো যে গাড়ির ক্ষমতা 280 হর্স পাওয়ার, আর যে গাড়ির ক্ষমতা হচ্ছে মানে একটা গাড়ির ক্ষমতা হচ্ছে 280 হর্স পাওয়ার, আর একটা হচ্ছে 400 হর্স পাওয়ার, ডেফিনেটলি এটা 1 সেকেন্ডে যত দ্রুত কাজ করতে পারবে। এখন গাড়ির ক্ষেত্রে কাজের মানেটা কি, লাইক গাড়ির তো আসলে ইঞ্জিনে, আসলে আমি স্পেসিফিকলি ইঞ্জিনের কথা বলতেছি। ইঞ্জিনের ক্ষেত্রে কাজের মানেটা কি, ইঞ্জিনের ভিতরে আমরা জানি যে ফিউল থাকে, ফিউলটা হচ্ছে বার্ন হয়েছে শক্তির যোগান দেয়। শক্তির যোগানের মাধ্যমে আসলে একটা, আমরা জানি যে অনেক এখানে রোটেটিং বিভিন্ন পার্ট থাকে, এখানে টর্ক উৎপন্ন হয়। এরপরে হচ্ছে আরও এই যে চাকার বিভিন্ন মেকানিজম থাকে গাড়ির, হুইলের। সো এইভাবে হচ্ছে হুইলটা ঘুরে এন্ড অফ দ্য ডে। সো গাড়ির একটা মেকানিজম আছে, ডেফিনেটলি আমরা ওখানে আছি। তো এন্ড অফ দ্য ডে হচ্ছে হুইলটা ঘুরে গাড়ির, তাই না? গাড়ির চাকাটা ঘুরে। আমি যদি সবচেয়ে ইজিলি বলতে চাই আর কি, ফিউল কনভার্সনের মাধ্যমে, একটা মেকানিজমের মাধ্যমে আর কি। তো এই যে যার ক্ষমতা কম, সে দ্রুত মানে খুব আস্তে বা 1 সেকেন্ডে খুব, যার ক্ষমতা বেশি তার তুলনায় অনেক স্লোলি বিষয়টা করবে, তাই না? তাই আমি বিষয়টা এভাবে চিন্তা করতে পারি যে আহ, যার ক্ষমতা কম, সে হচ্ছে 5 সেকেন্ডে হচ্ছে মনে করো 100 কিলোমিটার পার আওয়ার বেগ তুলতে পারে, ঠিক আছে? আর যার ক্ষমতা বেশি, সে হচ্ছে, আচ্ছা এখানে আমি এটা 5 সেকেন্ডে চিন্তা না করে মনে করো আহ, আমরা যদি একটু খেয়াল করি, এখানে 15 সেকেন্ডে চিন্তা করি, 15 সেকেন্ডে সে হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার বেগ তুলতে পারে। আর যার ক্ষমতা বেশি, সে হচ্ছে মাত্র 5 সেকেন্ডে 100 কিলোমিটার পার আওয়ার বেগ তুলতেছে, ঠিক আছে? অর্থাৎ যার ক্ষমতা বেশি সে কিন্তু 5 সেকেন্ডে অনেক দ্রুত হচ্ছে 100 বেগটা তুলে ফেলতেছে। আর যার ক্ষমতা কম, সে হচ্ছে 15 সেকেন্ড বা এর তুলনায় স্লোলি হচ্ছে বেগটা তুলতেছে।
সো এই যে এফিসিয়েন্সির এখানে একটা বিষয় আছে, ঠিক আছে, যে কোন গাড়িটা কত দ্রুত আসলে তার একটা স্পিড তুলতে পারতেছে, এটাও তো গাড়ির একটা বৈশিষ্ট্য, তাই না? এটাও আসলে আমরা আসলে ক্ষমতার মাধ্যমে আসলে বুঝতে পারি, যার ক্ষমতা বেশি সে হচ্ছে খুব দ্রুত আসলে একটা নির্দিষ্ট স্পিড তুলবে মনে করো, ঠিক আছে, বা খুব দ্রুত যাবে, মানে ইঞ্জিনটা খুব এফিসিয়েন্টলি কাজ করবে আর কি, আমি এটা বলতে চাচ্ছি। সো গাড়ির ক্ষমতা দেখে কিন্তু আসলে বিষয়গুলো বোঝা যায়, অর্থাৎ একটা সিস্টেমের, আমি যেটা বোঝা যাচ্ছি, ক্ষমতা দেখে আসলে ইঞ্জিন, ওই নির্দিষ্ট ইঞ্জিন বা ওই নির্দিষ্ট মেশিন, মানে মেশিন বা সিস্টেমটা যে যে কাজের জন্য তাকে বানানো হয়েছে, সে আসলে কত দ্রুত বা কত এফিসিয়েন্টলি কাজটা করতেছে, এটা কিন্তু আমরা আহ, মানে কত দ্রুত কাজটা করতেছে, এটা হচ্ছে আমরা ক্ষমতার মাধ্যমে হচ্ছে বুঝতে পারি। লাইক আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যদি গাড়ির ক্ষেত্রে চিন্তা করি, তো আমরা দেখলাম যে ক্ষমতা সমান এফপি লেখা যায়। সো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তো পি সমান সমান হচ্ছে এম এ ভি। তো এখানে দেখো, ক্ষমতা হচ্ছে বেগের সমানুপাতিক, অর্থাৎ আমরা বিষয়টা এভাবে বলতে পারি যে যার ক্ষমতা বেশি তার হচ্ছে বেগ হয়তো বাড়তে থাকবে বা ত্বরণ খুব বেশি হবে, যার ক্ষমতা কম আহ, তার হচ্ছে ত্বরণও কম হবে। সো এইভাবে আসলে আমরা একটা রিলেশনশিপের মাধ্যমে বিষয়টা বুঝতে পারি, ঠিক আছে। মানে গাড়ির ক্ষেত্রে যদি আমি স্পেসিফিকলি চিন্তা করি, বা একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে যদি আমি ক্ষমতার চিন্তা করি, তার ক্ষমতা কাউন্ট করতে চাই, ঠিক আছে, তখন। তো আসলে আমরা এতক্ষণ ধরে যেটা বুঝলাম বা আমি যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো, ক্ষমতা মানে হচ্ছে হাউ ফাস্ট এ সিস্টেম ইজ বিং ইজ ডুইং ওয়ার্ক অর ট্রান্সফর্মিং অর ডিলিং উইথ এনার্জি। এটার যে রেটটা, যে কত দ্রুত একটা সিস্টেম কাজ করতেছে বা এনার্জি ট্রান্সফর্ম করতেছে, এটা যে রেটটা সময়ের সাপেক্ষে, আমি যদি বলি ডাব্লিউ/টি, ঠিক আছে, সময়ের সাপেক্ষে এটা যে রেটটা বা একক সময়ে যে রেটটা, ঠিক আছে, এটাই কিন্তু আসলে ওই সিস্টেমের ক্ষমতা। অর্থাৎ এটা একটা গাড়ির ক্ষেত্রে চিন্তা করতে পারবো, এনি মেশিন অর এনি সিস্টেম, ঠিক আছে, যেটা কিনা কাজ করতেছে তার একটা ক্ষমতা থাকবে, ঠিক আছে। তো ক্ষমতা আমরা কেন আসলে আমাদের জানার দরকার, অর্থাৎ ক্ষমতার মাধ্যমে আমরা আসলে জানতে পারতেছি আসলে একটা সিস্টেম কত দ্রুত আসলে কাজটা বা শক্তির পরিবর্তনটা করবে, এবং একটা সিস্টেমের ক্ষমতা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা হচ্ছে ওই সিস্টেমটার ম্যাক্সিমাম লিমিট সম্পর্কে আমরা জেনে যাব, যে আসলে সর্বোচ্চ কত দ্রুত আসলে সিস্টেমটা কাজটা করতে পারে আর কি। লাইক একটা গাড়ির যদি আমি ক্ষমতা জানি, আমি বুঝবো যে আসলে এটা ম্যাক্সিমাম কত সেকেন্ডে কত স্পিড তুলতে পারে, বা এই ধরনের আসলে বিভিন্ন, আসলে এটা আসলে সিস্টেম ওয়াইজ বা মেশিন ওয়াইজ তো ডিপেন্ড করবে, তাই না? সো এটা ছিল আসলে ক্ষমতার একটা আসলে প্রাথমিক আলোচনা।